হাই ফ্রেন্ডস, তোমাদের আরো একবার স্বাগত আমাদের ব্লগ চ্যানেল মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ আর সম্পাস কিচেন। আজকে যেটা আমাদের বিষয় সেটা হয়েছে যে সামনেই পুজো আসছে, আর তার মধ্যে গত 2-3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, যারা সামান্য একটু মার্কেটিং এর কথা ভেবেছো বা বাইরে যাওয়ার কথা ভেবেছো কোভিড বিধি মেনেই হোক, তো সেটা আশা করি মিস করেছো। আর সামনে পুজো মানেই একটা মনের মধ্যে সেই একটা আনন্দ যে পুজো আসছে, অনেক প্ল্যান থাকে যে অষ্টমী, সপ্তমী, ষষ্ঠী, পঞ্চমী, দশমী, মানে একটা দারুণ প্ল্যান, ঘুরতে যাওয়া, কিভাবে ঠাকুর দেখবো, কোথায় কোথায় খাবো, কি না করবো, মানে এটা মানে আমরা তো মোটামুটি ছোটবেলায় অনেকদিন আগে থেকে একটা রুটিন করতাম যে পুজোতে কি করব, মানে বন্ধুদের সাথে কি করব, মা বাবার সাথে কি করব, ভাই বোনদের সাথে কি করব, এরকম একটা প্ল্যান চলতেই থাকতো। তো ওটা নিয়ে যেহেতু আমরা বাড়িতে আটকে আছি বা সবাই বাড়িতে এবার বন্দি, তো এটা নিয়ে আজকে আমাদের ব্লগের বিষয়, যে আজকে আমাদের ব্লগটা আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের পুজোর প্ল্যান, মানে আমাদের বলতে ডোডো আর সম্পার পুজোর প্ল্যান। তো আমি দুজনকে আলাদা আলাদা করে ডাকবো, কারণ আছে দুজনকে কেন আলাদা করে ডাকবো। দুজনের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো যে দুজনের কি কি পছন্দ পুজো নিয়ে, তো তারা নিয়ে তারা কি ভাবছে, আগামী দিনে পুজোতে তারা কি করতে চলেছে সেটা নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে। আর দুজনের প্ল্যান মানে সেটা অবশ্যই আমি জড়িত, সুতরাং আমার প্ল্যানের আলাদা করে কিছু জানার কোনো বিষয় নেই, কারণ ডোডো আর সম্পাদ যা প্ল্যান হবে সেখানেই আমি অবশ্যই থাকবো, যে কোনো প্ল্যানেই আমি সহমত পোষণ করবো। তো চলো আজকে ডোডোর প্ল্যানটাকে দেখে নিই যে ডোডো কি কি প্ল্যান করেছে পুজোর জন্য। তো এবার আমরা ডেকে নেবো ডোডোকে। ডোডো চলে আসো, এখানেই বসো 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 বসো। তাহলে আমরা ডোডোকে পেয়ে গেছি। ছোটবেলা থেকে যেটা হয় বা আমরা যেটা দেখি যে বিভিন্ন বয়সের বিভিন্ন চাহিদা থাকে। ছোটদের একরকম চাহিদা, যারা একটুখানি মাধ্যমিক এইচএস দিচ্ছে তাদের একরকম চাহিদা, আর একটু যারা 30 বছর তাদের একরকম চাহিদা, 45 বছরের একরকম চাহিদা, আবার একটু যারা 60-এর ওপরে বয়স তাদের একরকম চাহিদা। তো বিভিন্ন বয়সে কিন্তু বিভিন্ন রকমের পুজোটা সেলিব্রেট করার একটা প্ল্যান থাকে। তার মধ্যে আজকে আমরা ডোডোকে জিজ্ঞেস করবো যে ডোডোর এবারে কি প্ল্যান, বা ডোডো কি ভাবছে দুর্গাপুজোটা যে আসছে সেটা নিয়ে ও কি বলতে চাইছে বা ওর কি ইচ্ছা আছে। ডোডো তুমি বলো কি কি তুমি করতে চাও পুজোতে আমরা পাবো। মোটামুটি ধরে নাও তোমার স্কুল ছুটি মনে হয় পঞ্চমী থেকে হবে, তাহলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর দশমীর পরে তারপরে লক্ষ্মী পুজো। এইটা নিয়ে তোমার কি প্ল্যান বা কি ইচ্ছা আছে সবাইকে বলো দেখি শুনি। মানে সব থেকে ওভারঅল সবকিছু, তোমার জামা কাপড়, তোমার ঘুরতে যাওয়া, তোমার খাওয়া দাওয়া, তোমার যেরকম তোমার ইচ্ছা আছে, যা যা তোমার দরকার, যা যা তোমার প্রয়োজন, যা তুমি আবদার করতে চাও মা বাবার কাছে বা বড়দের কাছে। মা বাবা শুধু না, ও আবদার সবার কাছেই করে, মামার কাছেও আবদার করে, দিদা দাদুর কাছেও আবদার করে, দাদার কাছে আবদার করে। এমন হয়েছে যে হয়তো আমরা জানি না অলরেডি, সেটা আমাদের আবদারটা না, আমাদেরকে না বলে অলরেডি দাদু দিদার কাছে আবদার জানিয়ে বসেছে। যাই হোক, নিজেদের কাছে আবদার করাটাই ভালো। বল তুমি কি পছন্দ? সকালবেলা ঘুম থেকে উঠবো, দাঁত মাজবো। আচ্ছা, বসে বলো। তুমি একজন আজকে আমাদের সেলিব্রিটি গেস্ট, তুমি ভালোভাবে সুন্দর করে বসে একদম বাবু হয়ে বসো দরকার পড়লে। তারপরে স্নান করব। আচ্ছা, তুমি সবার সামনে সবাইকে রাখি। তারপরে স্নান করব, দাঁত মেজে স্নান করব। আচ্ছা, সকালবেলা ওর প্ল্যান হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে স্নান করে নেবে। স্নান করার পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট, তারপরে হ্যাঁ আমরা বেরিয়ে যাব। তারপরেই বেরিয়ে যাবে, মানে পুজোর এর থেকে ভালো প্ল্যান কিছু হয় না, যে দাঁত মেজে স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। আচ্ছা, বেরিয়ে কোথায় যাবে সেটা বলো। বেরিয়ে যাব মণ্ডপে। মণ্ডপে? বাহ, বাচ্চাদের মুখে কিন্তু মণ্ডপ কথাটা শুনতে বেশ ভালো লাগে। মানে আমরা যেটা বড়রা বলে থাকি, কিন্তু ও দেখছি যে গত 1 বছর আমরা দুর্গাপুজো নিয়ে কোনো আলোচনা করিনি, কিন্তু যে মণ্ডপ কথাটাও বললো, এটা কিন্তু বেশ মানে মনে রাখার মতো বেশ মণ্ডপ কথাটা। আচ্ছা, তারপর মণ্ডপে। আচ্ছা, তারপরে সেখান থেকে একটা যদি বেজে যায়, একটা বা দুটোর মাঝে, আচ্ছা তাহলে আমরা খাওয়া পর থেকে লাঞ্চ সেরে নেব। আচ্ছা, তার মানে 1টা থেকে 2টোর মধ্যে ও লাঞ্চ করবে। সেটা যে কোনো একটা রেস্টুরেন্টই হোক, বা ও যে নামটা বললো যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। তারপরে বলো। লাঞ্চ করব, আবার আমরা বেরিয়ে পড়ব। আবার বেরিয়ে পড়ো। আবার বেরিয়ে কোথায় যাবো? বেরিয়ে একটুখানি ঘুরবো। ঘুরবো কোথায়? এরকম ঘুরবো এরকম। আচ্ছা, মানে পুজোর প্ল্যানটা হয়েছে ঠাকুর দেখা হয়ে গেল মণ্ডপে মণ্ডপে, তারপর দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপরে হয়েছে লেক মল বা বিভিন্ন মলে একটু ঘোরাঘুরি হবে, তারপরে ঘোরাঘুরি হবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো টিফিনে। টিফিনে একটা জায়গা, টিফিন মানে স্ন্যাক্স, মানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া। হ্যাঁ, আচ্ছা, স্ন্যাক্সে কিছু খাবো। আচ্ছা, স্ন্যাক্সে কিছু খাবো, খেতে আচ্ছা। আবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে।
আচ্ছা, দারুণ প্ল্যান। মানে সকালে ঘোরা, মাঝে খাওয়া দাওয়া, তারপরে শপিং মলে রেস্ট করে একটু মার্কেটিং বা একটু ঘোরা, তারপরে আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আবার ঠাকুর দেখতে বেরোনো। ঠিক আছে, বেরোলাম। আবার লাঞ্চ করে ডিনার করে নেব। আবার ডিনার। আচ্ছা ঠিক আছে। ডিনার করে আমরা ভোর 5টা পর্যন্ত আমরা ফার্স্টে আমরা যাব এই ডিনার করে আমরা যাব মলে। ডিনার করে যাবো আবার মলে? হ্যাঁ। তখন কিন্তু মল অনেক বন্ধ হয়ে যাবে, কারণ পুজো বলে যে মল সারা রাত খোলা থাকে এরকম কিন্তু মল মনে খুব একটা নেই, যেখানে আমরা খাওয়া দাওয়া করতে মলে যেতে পারি, কিন্তু ডিনার তো খাওয়া দাওয়াই করে দিচ্ছি। লেক মল এরকম না, কোথাও রাতের দিকে মনে হয় পুজোর সময় সারা রাত না, লেক মল না, খোলা না, থাকে, sorry, সারা রাত গাড়ি ঘোড়া চলার পারমিশন থাকে, কিন্তু লেক মল খোলার পারমিশন থাকে না। ঠিক আছে, তাহলে আমরা যাব মণ্ডপে। আবার মণ্ডপে, মানে ডিনারের পরে আবার মণ্ডপে। ঠিক আছে, মণ্ডপে যাব। আচ্ছা। তারপরের দিন হুম, আমরা আবার ভোর 5টার সময় চলে ছটা বা এরকম করে সময় চলে আসবো। 4টে ডিনারের পরে ভোর 6টা পর্যন্ত আবার আমরা ঠাকুর দেখলাম। না, হ্যাঁ, ভোর 5টার ঠাকুর দেখলাম। 6টার মধ্যে আমরা চলে পৌঁছে যাবো। 6টার মধ্যে বাড়ি চলে আসবো, মানে ভোর 6টার সময় বাড়ি চলে আসবো। আচ্ছা, তারপরে তারপরে ঘুম দরকার। আচ্ছা, তারপর ঘুমিয়ে আবার 9টার সময়। আচ্ছা, 6টা থেকে 9টা 3 ঘন্টার ঘুম। পুজো মানে কিন্তু ঘুম কম ঘোরা বেশি, এরকম একটা ব্যাপার যেটা আমাদের থাকে। তো যাই হোক, এবার ওরও সেই মানসিকতা বলো। 9টার সময় আবার উঠে গিয়ে সেম রুটিন। সেম রুটিন, মানে পুজোর দিনটাকে যেভাবে ও বলছে, এটা আমার মনে হচ্ছে যারা আমরা 18-20 বছর বয়সে যারা ছেলেমেয়েরা ছিলাম, বা যে সময় আমরা বয়সে ছিলাম, সেই সময় মোটামুটি যে আমরা যে প্ল্যানটা করতাম, যে ও যে রুটিনটা বললো, যে এরকম রুটিন যদি থাকে, তাহলে আমার মোটামুটি 1-2 দিন এরকম যদি আমরা করি, তাহলে তারপরের দিন থেকে ওই বেরোবে, আমি এর সঙ্গে বেরোতে পারবো না। মানে আমাদের আর ওই সে থাকবে না যে আমরা আবার বেরোতে পারবো। তো মোটামুটি বেশ ভালোই, মানে যা দেখছি পুজোর যা প্ল্যান করেছে। না, বুঝতে পারছি। তারপরের দিন আবার অন্য, তারপরের দিন আবার অন্য মানে ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে বেশ ভালো মতোই প্ল্যান করে রেখেছে, যা বুঝতে পারছি। আচ্ছা, 2-3টে খাবার কথা জিজ্ঞেস করবো ওকে, যে লাঞ্চে, ডিনারে আর স্ন্যাক্সেও কি কি খেতে পছন্দ করবে। চল, তুমি বাইরে যে খেতে যাবে বলছো রেস্টুরেন্ট বা কিছুতে, সেখানে কিছু স্পেশাল খাবার যেগুলো তোমার খাবার খুব ইচ্ছা আছে, এরকম কিছু? হ্যাঁ, বলো। বাবারে বাবা, এক্ষুনি পড়ে যাচ্ছে এরকম শুয়ে, এক্ষুনি বলো। বুফেট। আচ্ছা, বুফেট মানে বাফেট। ও বাফেটে খাবার ইচ্ছা রাখছে পুজোর যে কোনো একদিন। আচ্ছা, বসে বসে, তাই হোক, বসে সবাই, তুমি এত এক্সাইটেড হয়ে যাবো না, একটু বসে বসে কথা বলো। আচ্ছা, জামা ঠিক করছে। ঠিক আছে, তাহলে ওর এবার ঘোরার সাথে সাথে আমি বুঝে গেলাম আমরা, যে খাওয়া দাওয়ার মধ্যে একটা বাফেটের খাবার ওর ইচ্ছা আছে। মানে পুজোটা যে যেভাবে ও প্ল্যান করেছে, আমি আমার মানে আমার আইডিয়া ছিল না যে এতটা এরকম ওর কাছ থেকে পাবো। বাফেট একটা আর একটা আমার মানে পুজোর মধ্যে কি স্যাটারডে আছে? সবই থাকবে। পুজো মানে ঘুরে বসো, সামনে দিকে সোজা ঘুরে বসো। পুজো মানে যে কোনো দিনই হোক, সেটা সানডে, মানে পুজো মানে প্রতিটা দিনই সানডে স্যাটারডে, সুতরাং প্রতিটা দিনই আমরা এনজয় করবো। আচ্ছা, তাহলে ডোডোর মুখে আমরা শুনে নিলাম ডোডোর কি প্ল্যান আছে। এবার আমরা ডেকে নেব শম্পাকে, কারণ ডোডোর প্ল্যানটাও বেশ ভালো লেগেছে, আর আমার মোটামুটি বুঝতে পারছি কি অবস্থা হবে। এবার আমরা শম্পাকে ডেকে দেবো, শম্পা এসে দেখা যায় যে শম্পার কি প্ল্যান বা শম্পা কি বলতে চাইছে। তাহলে শম্পাকে চলে আসুক, শম্পাকে তাহলে ডেকে নিই আমরা। এদিক থেকে আমরা শম্পাকেও পেয়ে গেলাম। মোটামুটি দুজনেই পুজোর একটা ফিল চলে এসেছে দুজনের মধ্যে। আমরা বাড়িতে বসে থাকলে কি হবে, একটা পুজোর আমেজ কিন্তু শরীরের মধ্যে এসে গেছে। যে ডোনো যেমন ড্রেস পরে রেডি, শম্পার ড্রেসটা দেখে মনে হচ্ছে সঙ্গে বেশ সাজগোজ করা একদম। না, অ্যাকচুয়ালি দেখো, গত বছর তো আমরা পুজোটা একদমই কিছু করতে পারিনি। মানে পুজোটা মানে আমরা পুজোর মানে মানে বলবো না, মানে পয়ের আগে কিছু ছিল না, এরকম ব্যাপার। মানে আমরা একদম পুরো বাড়িতেই ছিলাম, কোনো কেনাকাটা নয়, কোনো পুজোতে বেড়ানো নয়, মণ্ডপেও নয়, কোনো কিচ্ছু না, বাইরের খাওয়া দাওয়া না, কিচ্ছু না। শুধু মা বাবা মান্তু চলে এসেছিল অষ্টমীর দিন। তো অষ্টমী, নবমী, দশমী মারা এখানে ছিল, তো আমরা বাড়িতে সবাই নিজেদের মধ্যে খুব মজা করেছি, সেটা ঠিক আছে। প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর টিভি দেখেছি, একসাথে সব ঠাকুরগুলো দেখেছি, এরকম করেছি। তো এবার পুজোটা ভাবছি যে হয়তো হ্যাঁ গতবারের মতো হয়তো, তবে এখনো সেটা বলা যাচ্ছে না। এখনো মানে আমরা এরকম আশায় রয়েছে যে আগের বারের মতো অ্যাটলিস্ট ওই রকম মানে মাইনাসে আমরা রান করবো না,
কিছু হলেও স্কোর করব, তাই তো? মানে পুরোটাই আগামী দিনের আরো কয়েকটা দিন আছে বাকি, হ্যাঁ, তার মধ্যে তার আমরা উপর দেখবো যে depend করবে। টিভিতে কি খবর পাচ্ছি বা আশেপাশে কি মানে পরিস্থিতি তৈরি হচ্ছে তার সেটা উপর। একটা ব্যাপার। তবে যেমন কুচকাচ কেনাকাটা শুরু করেছি তোমরা তো দেখলেই। তবে আবার ভিড় এড়ানোর জন্য মা, বম্মা, কাকিমা এদের জন্য আবার বেশ কিছু অনলাইনে অর্ডার করেছি, কিছু বাচ্চার জন্য যে কটা বাচ্চাগুলো পাইনি, যেমন রাই, রিভু, তারপর আমার এক ফ্রেন্ডসের মেয়ে রীতিমা, এদের জন্য আবার অনলাইনেও কিছু অর্ডার করেছি, কারণ দেখছি যে ভালোই ভিড় হচ্ছে। তো সেই ভিড়টা আমার মনে হয় একটুখানি যতটা সম্ভব একটু অ্যাভয়েড যদি করতে পারি তো সেটাই ভালো। তো সেটা একটা পুজোর মার্কেটিংটা আমাদের শুরু হয় প্রত্যেকবারই 1 মাস আগে থেকে, চলে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত, একদম। মানে কিছু না কিছু বাকি থাকবে। মানে এটা কিছু যদি বাকি থাকবে এটা যদি বাকি রাখা হয়, মানে হ্যাঁ। ওই প্রতিটা দিনই যদি কিছুটা বেরোনো যায়, একটা ঘোরা হলো, একটু মার্কেটিং হলো, একটু খাওয়া দাওয়া হলো, মানে এই একটা ব্যাপার। এটা কিন্তু আজ বলে না, হ্যাঁ, আগে মানে থেকে। আমরা বহু Actually, বছর ধরে আমরা এটাকে মেনটেন করি। টোটোর মুখে যেই প্ল্যানটা তোমরা শুনলে, তো ওটা হচ্ছে ও 2019 পর্যন্ত ও যেটা করে এসেছে। মানে আমরা চতুর্থী থেকে শুরু হতো, প্রত্যেক দিনই আমরা সকালবেলা বেরিয়েছি, আমরা সকালবেলা বেরোতাম না, ঠিক সন্ধে নাগাদটা বেরোতাম, মানে 7টা এরকম নাগাদটা। আমরা রাত্রির দিকে বেরোতাম। হ্যাঁ। না না, সন্ধেবেলা আমি বলছি, সন্ধেবেলা একবার বেরিয়ে পাড়াটা ঘুরে আসতাম, সেটা হয়। হ্যাঁ, পাড়াটা। তাহলে সন্ধেবেলায় বেরিয়ে কোনো রিলেটিভস এর বাড়ি বা কোনো ফ্রেন্ডস এর বাড়ি, এগুলো আমরা যেতাম, ওখানে বেশ একটু সন্ধেবেলায় সব গল্প আড্ডা এগুলো হতো, পাড়ার মণ্ডপগুলোতে যেতাম, সেখান থেকে আড্ডা কমপ্লিট করে বাড়িতে চলে আসতাম, বাড়িতে এসে ডিনার করতাম, ডিনার করে আমরা তারপরে বেরোতাম। অ্যাকচুয়ালি পুজোর 4-5 দিনই বাইরে খাওয়ার, মানে সেটা খেলে আর শরীরে দেখতে হবে না, তো সেই জন্য 4-5 দিনই বাইরে খাওয়া, রাত্রেবেলা ডিনারটা করবো সেটা কখনো করতাম না। হয়তো 5 দিন কি 6 দিনের মধ্যে, মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 7 দিনের মধ্যে হয়তো 2 দিন কি 3 দিন বাইরে খেতাম, হয়তো অল্টারনেটিভ ডেতে, কিন্তু রোজ আমরা বাইরে খেতাম না রাত্রিবেলাটা। আর অনেকদিন হচ্ছে আমরা খাওয়া আর দাওয়া করে যেহেতু বেরিয়েছি। তখন খুবটাই ছোট, মানে 2019 এর কথা বলছি, তখন ওর 5 বছর, তখন ওকেও রোজ রোজ বাইরে খাওয়ানোটা তো ঠিক নয়। আমরা ডিনারটা সেরে তারপরে বেরোতাম প্যান্ডেল হপিং এর জন্য, আর ওই পুরো সারা রাত ঘুরে ঠিক 5টা থেকে 6টার মধ্যে বাড়ি ঢুকতাম। মানে এমনও হয়েছে যে আমরা ডোডোকে জিজ্ঞেস করছি, ডোডো হ্যাঁ, চল তোর ঘুম পাচ্ছে, না আমরা ওকে একটা ঠাকুর দেখার পরই হতো, ডোডো তুই আর কি দেখবি? হ্যাঁ মা দেখবো। তাহলে নেক্সট প্যান্ডেলের দিকে আবার এগোনো হতো, মানে ও যখনই বলতো যে মা ঘুম পাচ্ছে তখনই চলে আসতাম। এবার কিন্তু ও আমাদের সঙ্গে পুরোপুরি ওই 5টা-6টা পর্যন্ত দেখতাম যে ও ঠাকুর দেখতে পাচ্ছে ওই 5 বছর বয়সে, কিন্তু 5 বছর নয়, তার আগে থেকে। আর এইটা ফিল করতে পেরেছে সেই ছোটবেলা থেকেই যে কি করে রাত থেকে দিন হয়। মানে আমরা তো নর্মাল টাইমে রাত থেকে দিনের ওটা বুঝতে পারি না, কিন্তু ও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে যেটা ও বুঝতো বা আমাকে জিজ্ঞেস করতো, বাবা হট করে আলো চলে এলো বা এই যে আলো আসছে, রাতে বেরিয়েছিলাম আমরা, এই ফিলটা কিন্তু ও ঠাকুর দেখতে বেরিয়ে সেই সময় মানে সেইটাই ও সেটাই বললো, ওর অবচেতন মনে সেটাই হয়তো রয়েছে। তা আসতাম, ফিরতাম, সকালবেলাটায় ফিরে ঘুমাতাম টানা পুরো 10টা-11টা পর্যন্ত। আর প্রেম কি করতো, পুজোর আগের বেশ কিছুদিন, মানে 3-4 দিনের বাজারটা একবারে ফ্রিজের মধ্যে করে রাখতে হতো, বাজারে যাওয়ার ব্যাপারটা না থাকে। আর এমনি তো পুজোর দিনগুলোতে কিন্তু বাজারে দামটাও একটু বেশি হয়, মানে মাছ মাংস সবকিছুর একটা দাম একটা বেশি দিকে, মাছ তো বিশেষ করে। বাজারে যাওয়ার মতো সময় সেই সময় হ্যাঁ, নষ্ট করার মতো কোনো হ্যাঁ। প্রয়োজন হয় না। এবার সেই জন্য বাজারটা করে রাখতাম, আর এবার এই ঘুম থেকে উঠে 10টা-11টার মধ্যে ঘুম থেকে উঠে ঝটপট করে রান্না সারতাম। তবে মাও সাথে থাকতো, মা হয়তো কিছুটা করতো, আমরা কিছুটা করতাম, এরকম করে রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার একটা ঘুম দিতাম। ওই ঘুমটা দিয়ে মোটামুটি 3টে থেকে আরো, মানে 3টের সময় খেয়ে দিয়ে ঘুমাতাম, দেন 3টে থেকে হয়তো 6টা পর্যন্ত আবার একটা ঘুম, দুপুরবেলাটা ঘুমাতাম। তারপরে 6টার সময় উঠে দেন রেডি ফেডি হয়ে সন্ধ্যেবেলায় আমরা বেরোতাম। আর সন্ধ্যের টিফিনটা বাইরে খেতাম, অবশ্যই সন্ধ্যের টিফিনটা আমরা বাইরে খেতাম না, সে কোন দিন মোগলাই, কোন দিন ফুচকা, কোন দিন এগুলো, মানে যেরকম যা পুজোর সময় স্ট্রিট ফুডে যা হয়, ভেলপুরি, পাপড়ি চাট, পুজোর মণ্ডপে বসে খেতে এগুলো ভালো লাগে, মানে সবাই গল্প করতে করতে। আচ্ছা বলছি, এবারে পুজোটা কি আছে, আমরা তো মোটামুটি একটা প্ল্যান করছি। প্ল্যান যেটা করছি সেটা হচ্ছে যে মানে যদি খুব খারাপ সিচুয়েশন আসে যে বাড়ি থেকে বেরোবো না, তাহলে চেষ্টা করবো একটা দিন গাড়ি নিয়ে বেরোনোর, যেটা আমরা গতবার করতে পারিনি। অনেক বন্ধুদের মুখে শুনেছি তারা শুধু ঘুরেছে, মানে কোথাও নামেনি, বিভিন্ন মণ্ডপের সামনে দিয়ে ঘুরেছে। আর যদি কোনো প্যান্ডেল দেখেছে যে ফাঁকা, দেন সেখানে নেমেছে, আদারওয়াইজ ভিড় প্যান্ডেল দেখে তারা অ্যাভয়েড করে ওখান থেকে গাড়ি নিয়ে পাস করেছে। এবার সেই সুবিধাটা আমাদের গতবার ছিল না, এবছর যেহেতু সেই সুবিধাটা রয়েছে, এবার ইচ্ছা আছে মা বাবাদেরকে নিয়ে বিকেল সন্ধ্যের মধ্যে যদি একদিন বেরোনো যায়। বলছি এইবার সন্ধ্যে বেরোবো না, আবার রাত্রিবেলা তো দাদুরা কেউ বেরোবে না, ডিনারের পরে বয়স্করা কেউ বেরোবে না, ঠিক আমরা করেছে। বেরোবো না,
আমি তুমি আচ্ছা, বাবার মা আমরা- সেটা- আমরা- সেটা আমরা আমরা ওনার কাছে plan আসবো, করবো। এবারে মার কাছ থেকে আমার প্ল্যানটা শুনছি, মা হ্যাঁ। প্ল্যানটা বলুন, তো মার সেটা কাছ আমাদের থেকে। ইচ্ছা আছে যে একটা দিন অ্যাটলিস্ট সেরকম ভাবে যদি বেরোতে পারি তাহলে বেরোবো। এবার খাওয়া দাওয়াটা প্ল্যান করছি যে পুজোর সময় আমরা বাইরে খাবো না, কারণ পুজোর সময় বাইরে মানেই যে কোনো রেস্টুরেন্ট মানেই প্রচন্ড ভিড়, সেই ভিড়টা আমাদের জন্য হেলদি হবে না। সেই জন্য আমরা ঠিক করে রেখেছি এটাও যে পুজোটার 4-5 দিন বা 7 দিনের মধ্যে আমরা বাইরে খাবো না, বাট পুজোর পরে মানে আফটার লক্ষ্মী পুজো আমরা একদিন হয়তো বাইরে খেলেও খেতে পারি, সেটা সময় বলবে, সেটা এখনো পুরোটাই আপাতত যে আমরা হ্যাঁ, plan plan করেছি। করেছি। আর ওই আগেরবার যেমন একদমই বেরোয়নি, কিন্তু এবার হতে পারে যে কোনো হয়তো বন্ধুদের বাড়িতে বা বন্ধুরা মিলে হয়তো একটু বাড়িতে, মানে আমার বাড়ি হোক বা কোনো বন্ধুর অন্য কোনো বাড়িতে হয়তো একটু গ্যাদারিং হলো হতে পারে, তবে সেটাও সময় বলবে। ঠিক আছে? আর বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া তো আমাদের চলে, এক এক দিনের মেনুটা আমরা ঠিক করে নিই, সেটা হয়তো মানে মোটামুটি দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে সবাই মিলে বসে যার যা ইচ্ছে সবাই বলবে, সেই অনুযায়ী আমরা ডে ওয়াইজ মেনু ঠিক করে নেব। মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সেরকম মেনু করে সবার তার মধ্যে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মধ্যে একদিন চিকেন, একদিন বা দুদিন চিকেন, মাটন, মাছ, চিংড়ি, ভেটকি, এরকম সব রকম মিলিয়ে মিশিয়ে, মানে সেটা বাবারাও বলবে, বাবাদের একটা করে, সবাই একটা করে যদি আমরা মেনু বলি যে এটা খেতে ইচ্ছে এটা খেতে ইচ্ছে, সেরকম নিয়ে লাঞ্চের মেনুগুলো আমরা সেইভাবে সিলেক্ট করি। মানে গতবারও যেটা করেছিলাম সেটা 3-4 দিন আগে থেকে বাজারটা পুরো কমপ্লিট করে রাখা হয়। গতবার দুবারই মিলিয়ে আমরা ফ্রিজটা ইউজ করেছিলাম, এবার আশা করি আমাদের ফ্রিজে পুরোটা ধরে যাবে। একদম। তাহলে এই শুনে নিলাম যে সম্পার কেমন ইচ্ছা, বা সম্পার ইচ্ছাটা মোটামুটি আমাদেরও এই একই রকম ইচ্ছা। আর কিছু খাওয়া দাওয়া যেগুলো তোমার মনে হয় যে এই পুজোতে আমাদের খেতে আমার ভালো লাগে। খেতেই ভালো লাগবে, যেমন ফিশ ফ্রাই খাবোই, কাবাব খাবোই, সেটা বাড়িতে বানিয়ে হলেও খাবো বা বাইরে গেলেও খাবো। এবারে স্ন্যাক্সে এবার বলছি মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টার্টারটা খেতে পছন্দ করি। আমার ওই মানে মানে মেন কোর্সের থেকে আমি স্টার্টারের জন্য দুটো স্টার্টারের নাম বললাম। এবার আমার যতদূর মনে হয় মান্তুর তরফ থেকে একদিন পিৎজা আসতে পারে, মান্তু বলবে যে দিদি একদিন পিৎজা খাবো। আবার ডোডো তো সেরকম কিছু বললো না, বার্গার মোটো পুজোতে খেতে ভালো লাগে। না, একটা কথা প্রেম আমার বাবার জন বলে মাটন মাটন করে বলবে, বিরিয়ানি বলবে। স্ন্যাক্সে আমরা একদিন কিন্তু ফুচকা খেলে হয়। ফুচকা খেলে হয়। বাহ। ফুচকাটা সত্যি খুব আমরা সুন্দর অনেক দিন সুন্দর খাইনি, একটা সেই কম্পিটিশনে খেয়েছিলাম, আর সেই কম্পিটিশনে খেয়ে সত্যি তৃপ্তি হয়নি। হুমুর 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 করে তাড়াতাড়ি খেতে হবে বলে ফুচকা ওরকম ভাবে খাওয়ার ইচ্ছা হয়নি। তবে অনেকদিন বাদ বাকি তো ফুচকা খাই, একদিন পুজোর সময় আমরা ফুচকা খেতে ভালো প্রপোজাল দিয়েছে ডোডো, একদিনকে আমরা ফুচকা নিয়ে ফুচকা বা আসবো। দই ফুচকা ফুচকা দোকান থেকে ফুচকা নিয়ে আসবো, হ্যাঁ, দই আর ফুচকাটা বাড়িতে বাড়িতেই দই তৈরি ফুচকাটা করবো। তৈরি করে আমরা খাবো। খাবো। ডোডোর এই প্ল্যানটা তাহলে অলরেডি ও প্ল্যানটা সাবমিট করে দিল আমাদের এই প্রোগ্রামের মধ্যে, যে আর বাকিদের মধ্যে সেটা সেলিব্রেট মানে হ্যাঁ। হলো না, শেয়ার হলো না। তো এখানে যেমন বাবা বলবে, মানে প্রেমের বাবা কম্পিউটার মশাই একদিন পনিরের একটা রেসিপি বলবে, যে পনিরটা, কারণ বাবা পনির খুব ভালো খায়। না, পনির না। তুই বলে তো হবে না, আমি বাবার তো খাবে। একদিন কিন্তু চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ খাবে। এই যে ডোডোর চিংড়ি মাছ একটা হবে, সোজা বসো। তা তুমি যদি চিংড়ি মাছটা বলো, দাদাই তো পনিরটা বলবি। দাদাই সবই হবে, সবার পছন্দের জিনিসে আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু সবাই আর হবে না, আমার সার জন্য সারটা নিয়ে আসো। আমাদের কাছে কিছু মেনু জমা পড়বে, সেই মেনু থেকে আমরা অল্প করে বাছবো, বেছে যার যেরকম সামর্থ্য, আমরা সামর্থ্য অনুযায়ী সেই মেনুগুলোকে শর্ট লিস্টেড করে সেইভাবে আমরা এটা করব, মানে প্ল্যানটা করব যে কিভাবে। হয়তো খুব হাই বাজেটের কোনো মেনু হয়তো কেউ বললো, আর সেই আবার হয়তো কেউ লো বাজেটের, দুটো মিলিয়ে একটা তবে অ্যাডজাস্ট করে। শুনলাম যে পদ্মার ইলিশ ঢুকছে, পদ্মা রিলিজ ঢুকছে, সুতরাং যদি সবাই মিলে ওই তবে contribute আমরা করে- চেষ্টা করবো যদি পদ্মা রিলিজ দাম বেশি হয় তাহলে আমরা গঙ্গা রিলিজ খাবো। গঙ্গা জানি না পদ্মা কত কত দাম হবে পদ্মা রিলিজে। হ্যাঁ, যদি তো সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই আমরা হবে। এবছর যেমন গুণাগুন্তি হয়তো 2 থেকে 3 দিন খেয়েছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছিলাম ভিডিওগুলো। আর আবার সোজা বসে ভাই, আর যেটা বলা সেটা হলো যে তাহলে মোটামুটি আইডিয়া হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা আমার প্রপোজাল ছিল, যেটা সম্পা তোমার বললো তো বললে না। যে আমরা বাইরে খাবো না আর বাড়িতে রান্না করে খাবো। আর আমি দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে যদি এরকম কোনো সেফ রেস্টুরেন্ট পাই, মানে এটা আমার ইচ্ছা, যদি কোনো সেফ রেস্টুরেন্ট পাই যেখানে হয়তো খবর পেলাম বা হয়তো সেরকম ভিড় হচ্ছে না, বা একটু নতুন কোনো রেস্টুরেন্ট যেখানে গেলে হয়তো সেই ভিড়টা পাবো না, তো আমি সেখানে একটা না আমি বলতে দাও, তোমাকে আমি এখন বলছি না, এখন আমার প্রয়োজনের কথা বলছি। তাহলে সেসব রেস্টুরেন্টে যাওয়া যেতে পারে, সেটা সবার সম্মতি পেলে তবেই। আর 2 নম্বর, যদিও রেস্টুরেন্টে নাও যেতেও পারি, তাহলে রেস্টুরেন্টের খাবার কিন্তু বাড়িতে অর্ডার দিয়ে এনে গরম করে আমরা হ্যাঁ, খেতে পারি। এটা কিন্তু খাওয়া যেতে পারে। কোনো একটা বিরিয়ানি, কোনো একটা ভালো রেস্টুরেন্টের বিরিয়ানি আমরা বাড়িতে এনে, কারণ দেখো পুজো
5 দিন 6 দিনও যদি শম্পা বা মা দুজনই রান্না করে যায় ঘরে বসে, আমরা বেরোচ্ছি না ঠিক আছে, কিন্তু কন্টিনিউ রান্নাই করে যায়, তাহলে গল্প আড্ডা সেই পুজোর একটা যে ফিল সেটাও নষ্ট হবে। তো আমি সেটাও চাই না যাতে মা বাবা মা শম্পা রান্না করে সবসময় কাটাক, কিছুটা সময় যদি আমরা বাইরে থেকেও খাবার নিয়ে সেটা গরম করে খাই, গরম করে খেলে সব অনেকটাই সেফ হয়, যে আমরা পুরো একদম মাইক্রোওভেনে ঢুকিয়ে একদম ভালো করে গরম করে খেলাম। তো হ্যাঁ, সেটা করা এটা যেতে করা পারে যায়। যাতে বাকিরাও খুব মানে একটু সময় পায়, তাদেরও যেন পুজোটা ফিল হয় যে না নর্মাল দিনের মতো পুজোর দিনও আমরা রান্না করে যাচ্ছি কন্টিনিউ। তারপরে সপ্তমীর দিনকে এক বন্ধুর বার্থডে আছে, সে যদি কেউ ট্রিট দেয় সেটা একটা কথাবার্তা চলছে, তোমাকে বলবো সেটা সারপ্রাইজ এটা আছে, সেটা বলবো। তাহলে না আজকে প্ল্যান নিয়ে ভালো আলোচনা হলো, তোমাদের প্ল্যান গুলো কিন্তু আমাদেরকে জানিও, যদি মানে আমরা সেরকম সেখান থেকে কোনো ভালো প্ল্যান নিতে পারি। হয়তো তোমরা বললে যে ঠিক আছে অষ্টমীর দিন একটা কাজ করো, যদি আমাদের একটা প্ল্যান আছে তোমরা আমাদের বাড়ি চলে আসো, আমরা চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, মানে যদি সেরকম মেনু থাকে হয়তো আমরা লোভে পড়েই চলে গেলাম, ঠিক আছে আচ্ছা চলো চলো, সবাই সবাই মিলে চলে যাই। তো বাড়িতে গিয়ে আমরা গল্প করতে খাওয়া দাওয়া করতে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করবো। হ্যাঁ, তো সেটা ঠিক কথা। এরকম একটা ভালোই হলো। আর তোমাদের মেনু গুলো আমাদের যদি বলো যে হ্যাঁ, বা তোমাদের তোমরা ইচ্ছা কি আছে যদি ইন ডিটেল বলো, হ্যাঁ। হতে পারে কিছু মেনু হয়তো আমাদের মাথায় মিলে নেই, যাবে। বা তোমাদের মিলে গেলে তো ভালোই, সেটা তো একটা ভালোই লাগবে। আর যদি এমন কিছু স্পেশাল কিছু হয়তো Menu তোমাদের তোমাদের সাথে থাকে, মেনু হ্যাঁ। বা কিছু প্ল্যান থাকে যেটা হয়তো আমরা সেফলি ওই প্ল্যানটা আমরা করতে পারবো। অ্যাডাপ্ট করতে পারবো বা নিতে পারবো, আমরাও সেটা করতে পারবো, তাতেও আমাদের মজা আসবে। তাহলে আমরা সেই প্ল্যান গুলো তারপর তোমাদের সাথে মিলিয়ে হয়তো আমরা সেই প্ল্যান গুলো যুক্ত হয়ে গেলাম। তো সব তাহলে? মিলিয়ে তো বেশ ভালোই একটা পুজো একটা আমেজের আড্ডা হয়ে গেল। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এবার বাকিটা সম্ভব বলবে। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি ব্লগটা। কেমন লাগলো জানিও, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুকে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ শম্পাস কিচেনটাকে ফলো করে নাও। তাহলে টাটা, বাই বাই, দেখা হবে আগামী টাটা। ভিডিওতে। ফুচকা না স্ন্যাক্স আমরা ফুচকা খাবো, ফুচকা। মা খাবে ফিশ ফ্রাই আর আমি খাবো চিকেন তন্দুরি। হচ্ছে তো?